সম্প্রতি বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থার শিকার হতে হয়েছে, বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। হেনস্থার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে এবং বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসক ঘটনার তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন। মিস্টার হাইকে লাঞ্ছনার ঘটনায় কয়েকজন জামায়াত কর্মীর নাম বিভিন্ন গণমাধ্যমে এলেও স্থানীয় উপজেলা জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তাদের দলের কেউ ঘটনার সাথে জড়িত নয়। ৭৯ বছর বয়সী আব্দুল হাই কানু বিবিসি বাংলাকে বলেছেন, তিনি মনে করেন মুক্তিযোদ্ধা হওয়ার কারণেই তাকে ছুরি ধরে গলায় জুতার মালা দিয়ে অসম্মান করা হয়েছে। কোনো ঘটনা খালি একটা ঘটনা ঘটেছে যে পোলাপানে ওই যে জুতার যে এটা আমি যাই ওটা ফালাই দিছি। আব্দুল হাই কানু বলেন, তিনি এবং তার ছেলে ৯ বছর সাবেক এক মন্ত্রীর কারণে এলাকায় থাকতে পারেননি। সেই কারণে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা জানি না। যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে তাদের কোনো সম্পর্ক। এরপরেও তারা তাকে অসম্মান করেছে মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হওয়ার কারণেই। প্রসঙ্গত, কুমিল্লার এই চৌদ্দগ্রামে আওয়ামী লীগ আমলে সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। রাজনীতির সাথে জড়িত লজ্জাস মানে কি আমরা মুখ দেখাইতে চাই না। আমরাও চাই আমাদের শেষ রক্তটা দিয়ে হলো দেশের এই প্রতিবাদ প্রতিরোধ এই দেশের উপর হবে, এটা তো হয় না। এর আগে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় থাকার সময় সংসদ সদস্য ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। আব্দুল হাইয়ের পাঠানো লিখিত অভিযোগটি বুধবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এতে 10 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10-12 জনকে আসামি করা হয়েছে। এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করেছিল পুলিশ। তাদের 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় আটক ওই 5 জনের মধ্যে একজন আসামি হয়েছে, আর 2 জনের নাম সাক্ষী হিসাবে উল্লেখ করা হয়েছে। 25 লক্ষ টাকা চাঁদা দাবি, জুতার মালা পরানোর জন্য 100 কোটি টাকার মানহানির মামলা হয়েছে এবং মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছে। বুধবার রাত 8টায় মামলার রেকর্ডের তথ্য নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ATM আক্তার উজ্জামান বলেন, পুলিশ যে 5 জনকে আসামি করেছে তাদের মধ্যে কুরিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার বয়স 43 মামলায় এজাহারভুক্ত আসামি করেছেন, আর বাকিদের মধ্যে 2 জনকে তিনি সাক্ষী মেনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে আটকদের মধ্যে কাকে কাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে ও উপজেলা বাতিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, মঙ্গলবার ফেনী আদালতের সামনে হামলার চেষ্টা করে তাদের কাছ থেকে এজাহারের অনুলিপি ছিনিয়ে নেওয়ার পর চৌদ্দগ্রামের ওসি তাকে বলেছিলেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে এজাহার পাঠাতে। তিনি মঙ্গলবার রাতে হোয়াটসঅ্যাপে এজাহার পাঠিয়েছেন। বুধবার চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল ও স্বজনদের মাধ্যমে মামলার অনুলিপি থানায় পাঠানো হয়। কাউকে অযথা হয়রানি করতে চান না উল্লেখ করে গোলাম মোস্তফা বলেন, যারা ঘটনায় জড়িত এবং যাদের তারা চেনেন তাদের নামই মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশ যে 5 জনকে আটকের কথা বলেছে তাদের জামায়াত সমর্থক
তাদের জামায়াত সমর্থক ইসমাইল হোসেন লাঞ্ছনাকারীদের সঙ্গে ছিলেন। জামাল উদ্দিন মজুমদার ও ইলিয়াস ভূঁইয়া ঘটনাস্থলে ছিলেন, তবে তারা কোনো প্রকার অত্যাচার করেননি, এজন্য মামলায় তাদের সাক্ষী করা হয়েছে। বাকি দুজনের বিষয়ে তারা কিছু জানেন না। তারা যদি ঘটনায় জড়িত থাকেন তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, সেদিন তারা আমাকে মারধর করেছে, সেগুলি ভিডিও করেনি, কিন্তু জুতার মালা পরানোর সময় ভিডিও করেছে। আমি এই অপমানের বিচার চাই। মূল যারা ঘটনা ঘটিয়েছে বহিষ্কৃত জামাত সমর্থক আবুল হাশেম ও ওহিদুর রহমান, তারা এখনও গ্রেপ্তার হননি। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানায়। চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ্জামান বলেন, আবুল হাশেম ও ওহিদুর রহমান সহ অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনার সারমর্ম, গত রোববার দুপুরে চৌদ্দগ্রামের বাতিশা ইউনিয়ন কুরিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। পরিবারের অভিযোগ, লাঞ্ছনাকারীরা সবাই স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী। শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে উপজেলা জামায়াতের নেতারা। পরে সোমবার বিবৃতি দিয়ে ঘটনায় অভিযুক্ত দুই সমর্থককে বহিষ্কারের কথা জানায় জামায়াত।